জোকার দেন। জয় জয় আনন্দ হরি হরি বল। কত সুন্দর কোয়ার্টাল দেন তো, কোয়ার্টাল মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা পরম করুণা বরুণালয় শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পতিত উদ্ধারণ পরম পাবন পরম কারণিক প্রেম চিন্তামণি দাতা শিরোমণি অক্রোধ পরমানন্দ দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী শ্রী শ্রী রাধা দামোদরের অহিতুকি করুণায় শ্রী শ্রী নিয়ম সেবা ঊর্জাদর কার্তিক ব্রতে এই মহা অনুরাগপূর্ণ ভজন মাসে মধ্যাহ্নকালীন শ্রীমন্দির অঙ্গনে প্রয়াতা লীলা রানী কাপুরিয়া, এই কাপুরিয়া বংশের যিনি ছিলেন লক্ষ্মী স্বরূপিণী মঙ্গলদায়িনী, তারই বিদেহী আত্মকল্যাণার্থে তার উত্তর পুরুষগণ সুযোগ্য সন্তান সন্ততিগণ আজকের এই সমঙ্গল মাঙ্গলিক পারমার্থিক কল্যাণে যে ভাগবতী ও অমৃত যজ্ঞের সুধা যজ্ঞের পরম আয়োজন করেছেন, সেই পরম আয়োজনে শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। দীর্ঘক্ষণ অপেক্ষারত সংকীর্তন আচার্যবৃন্দ, হরিকথা প্রেমিক রসজ্ঞ বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃশক্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, মদ চিত্ত মদ গতা প্রাণা বোধয়ন্ত পরস্পর কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সকলে শান্ত হয়ে হরিকথা মনোযোগ দিন। দেখুন, আমাদের যাত্রা দুটি, একটি ভগবান থেকে এই জগতে এসেছিলাম, এটা হলো জাগতিক বাহিরের যাত্রা, আর এখানের জীবন কর্ম সম্পন্ন করে যখন ভগবানের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি তাকে বলে অন্তর্যাত্রা। এই বাহির যাত্রা এবং অন্তর্যাত্রার পথে আমাদের লক্ষ্যে পৌঁছানোর উপায় কি, এই প্রসঙ্গে আজকের আলোচনা। দেখুন, আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চান সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যখন আপনি পথে ওঠেন, যাত্রা শুরু করেন,
তখন আপনি সঠিক পথে এসেছেন কিনা, বা কত দূর এসেছেন, কত দূর বাকি আছে, আর পৌঁছাতে বা আর কতটুকু অপেক্ষা, এটি কিসের দ্বারা বোঝা যায়? আপনি জগতের বাহির যাত্রায় যেখানে পৌঁছাতে চান, সঠিক পথে উঠেছেন কিনা, কতটা পথ এগিয়েছেন, কতটা পথ আর বাকি আছে, এটি বোঝার উপায় কি? এটি বোঝার উপায় হলো, সরকার কর্তৃক পথের ধারে দেখবেন মাইলস্টোন দেওয়া থাকে। ধ্যান দিন, আপনি এই বাহির গন্তব্য যাত্রাপথে সঠিক পথ উঠেছেন কিনা এটা বুঝতে গেলে মাইলস্টোনের দিকে তাকান। যে আমি খুলনায় যেতে চাই, লেখা আছে খুলনা 50 কিলোমিটার, তার মানে আপনি সঠিক পথে উঠেছেন। আচ্ছা, 20 কিলোমিটার চলে আসলে খুলনা 30 কিলোমিটার যখন দেখছেন, তখন জানলেন আপনি 20 কিলোমিটার এগিয়ে আসছেন, বাকি আছে 30 কিলোমিটার। আচ্ছা, যত এগিয়ে যেতে চান গন্তব্যে, তত একটা প্রসন্নতা আসে কিনা? যখন জিরো কিলোমিটার দেখলেন খুলনা, তখন একটা প্রশস্তি এলো, আমি নির্বিঘ্ন যাত্রায় আমার লক্ষ্যে পৌঁছেছি। ধ্যান দিন, খুব লক্ষ্য করুন, কোলাহল করবেন না, অনুরোধ করছি। তেমন ভগবানের পথে যাত্রা, এটা অন্তর যাত্রা। এই ভগবতের পথে যাত্রায় আমি সঠিক পথে উঠেছি কিনা, কতটা পথ এগিয়েছি কিনা, কত পথ বাকি আছে, এটা বুঝবার মাইলস্টোন কি? আমি খুলনায় বা যশোরে পৌঁছাতে চাই, রাস্তার পাশে সরকার কর্তৃক মাইলস্টোন থেকে বোঝা যায় যে আপনি সঠিক পথ নির্দেশিকায় এসেছেন। 20 কিলোমিটার আসলে বুঝতে পারলেন আমি 20 কিলোমিটার এগিয়েছি, বাকি আছে কিছুটা পথ। 0 কিলোমিটারে আসলে বুঝলেন নির্বিঘ্ন যাত্রায় আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন। কিন্তু ভগবানের কাছে, তার পাদ পদ্মে, তার স্বরূপ রাজ্যে ফিরে যাওয়ার জন্য আমরা সঠিক পথে উঠেছি কিনা, কতটা পথ এগিয়েছি এবং আর কতটা পথ বাকি, এটা বুঝবার মাইলস্টোন কি? এই পথে উঠবার মাইলস্টোনটা আমাদের মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ গৌড়ীয় আচার্য কুলতিলক রসাচার্য জগৎগুরু ছিল রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত নামক অমর গ্রন্থে বলেছেন এই মাইলস্টোনের কথা। ভগবানের স্বরূপ ধামে, ভগবানের চরণ কমলে পৌঁছনের জন্য 9টি মাইলস্টোন দিয়েছেন উনি। তো ধ্যান দিতে হবে, সেই 9টি মাইলস্টোন দেখে দেখে আপনাকে ভগবানের চরণে পৌঁছাতে হবে, অন্তর্যাত্রার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই 9টি মাইলস্টোন বা 9টি সিঁড়ি ভগবানের চরণে পৌঁছাবার এক এক করে তার নাম দিয়েছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, ভক্তি, প্রেম। এই 9টি হলো মাইলস্টোন। খুব ধ্যান দিন, রূপ গোস্বামী পাদ বলছেন আদৌ শ্রদ্ধা। আপনি যখন আপনার ভিতরে শাস্ত্রীয় শ্রদ্ধা এলো, তখনই জানলেন আপনি ভগবত যাত্রায়, ভগবত চরণ প্রাপ্তির যাত্রায় সঠিক পথে উঠেছেন। খুলনা 50 কিলোমিটার, যশোর 60 কিলোমিটার মানে আপনি আপনার সঠিক পথে উঠেছেন। ওখানে যদি বগুড়া 100 কিলোমিটার লেখা থাকে, সঠিক পথে উঠেছেন কি? এমনি রূপ গোস্বামী পাদ বললেন ভগবানের চরণ কৈকর্যে প্রেম প্রাপ্তির পৌঁছানোর জন্য প্রথম মাইলস্টোন কি হলো? শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, এটি এসছে তো আমাদের। আমি ভগবানের স্বরূপে, ভগবানের স্বরূপ রাজ্যে, গোবিন্দের চরণে, রাধারানীর প্রেমময়ী চরণে যেতে চাই। আমার পথ সঠিক আছে তো? এই সঠিক পথের মাইলস্টোনই হলো শ্রদ্ধা এসেছে কিনা। এটা না ছাড়া কিছু হবে না। আরে গীতাকার ভগবান বলেছেন, যাগ যজ্ঞ পূজা পার্বণ আরাধনা যাই করো, যদি শ্রদ্ধার সহিত না হয়, সেই ভাগবত ভজনটা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল এবং বিফল। আপনি যাগ যজ্ঞ পূজা পার্বণ যাবতীয় মঙ্গলময় ভজন ক্রিয়া করুন, যদি শ্রদ্ধা যুক্ত না হয়,
তবে হস্তি যেমন নির্মল সরোবরের জল ঘোলা করে ফেলে, স্নান করে এসে পদের ধুলা মেখে কর্দমাক্ত কাদা গায়ে থাকে, স্নানের অর্থ কি? আপনি যাগ যজ্ঞ ভজন সাধন সদ্গুরু চরণাশ্রয় বৃন্দাবন যাত্রা ব্রজবার ব্রত উপাসনা করছেন, অথচ শ্রদ্ধা যদি যুক্ত না হয়, জানবেন হস্তি স্নানের ন্যায় সব বিফল। এখন এই শ্রদ্ধাটা কি খুব লক্ষ্য করতে হবে। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধার স্বরূপ কি? প্রকৃত শাস্ত্রীয় শ্রদ্ধার সরলত্ব ভাবার্থটা কি? খুব ধ্যান দিন, কোলাহলের মধ্যে ভাগবত নিতে পারবো না। শ্রদ্ধা হলো সাধু শাস্ত্র গুরু বাক্যের প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা যে বিশ্বাস বা দৃঢ়তা, এরই নাম শ্রদ্ধা। এই যে গীতার বাণী, ভাগবতের বাণী, শ্রীগুরু মুখপাদ্য বাণী, এই যে সাধুর মুখের বাণীর প্রতি আমার সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি বা আস্থা বিশ্বাস এসেছে কিনা, নাকি সারা জীবন শুনে গেলাম, নাকি সারা জীবন ভালো লাগলো, শ্রদ্ধা এলো তো, বিশ্বাস এলো তো? আচ্ছা, এখন যদি এখানে সহস্র মানুষ আপনাকে ডেকে বলে এটা এখন রাত্রি, আজ এটা শনিবার, আপনি মেনে নেবেন? এখন রাত্র দুপুর, এটা মেনে নেবেন? রাত্র দ্বীপ্রহর কেউ মানবেন এখানে? আজকের বার শনিবার, এটা মানবেন কেউ? পৃথিবীর সমস্ত মানুষ যখন আপনাকে একটা জিনিস বোঝাবার চেষ্টা করছে, আর আপনি ওই বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত না হয়ে গুরু যা বলেছেন, সাধু যা বলেছেন, শাস্ত্র যা বলেছেন, তার প্রতি সুদৃঢ় বিশ্বাস যখনই আসবে, এরই নাম শ্রদ্ধা। আপনি সঠিক পথে তখনই উঠবেন। আমাদের আস্থা নাই, আমাদের সুদৃঢ় শ্রদ্ধাই নাই, তো হবেটা কি? এই জন্য যাত্রা পথে উঠেছি ভগবান পথে, প্রগতি ভক্তির পথে, কিন্তু সঠিক পথটা পাচ্ছি না শ্রদ্ধার অভাবে, আর সব নষ্ট হয়ে গেল। আজকে যা কিছু ভক্তি প্রবাহ দেখছেন, অনুষ্ঠান দেখছেন, যাগযজ্ঞ দেখছেন, এক শ্রদ্ধার অল্পতায়, শ্রদ্ধার অভাবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না। যাবেন যশোরে, বগুড়ার মাইলস্টোন দেখে এগোতে পারবেন না, ওটা ভুল পথ। শ্রদ্ধা না হলে আপনি সঠিক পথে আজও ওঠেননি। শ্রদ্ধা না আসলে কি হয়, আমার জীবনের এক অপূর্ব, আমি 2-3 ঘন্টা ধরে কথাটি মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে। আশ্চর্য, এই শ্রদ্ধা না এলে আমাদের অন্তর্যাত্রা, ভগবত যাত্রা, ভক্তি প্রগতির যাত্রা যে কত ব্যাহত হয়, খুব ধ্যান দিয়ে শোনার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। আপনারা জানেন, পরীক্ষিত মহারাজ যখন ছিল সুখদেব গোস্বামী পাদপদ্মের ভাগবত শুনে দেহত্যাগ করেন, তখন হস্তিনাপুরের উত্তরাধিকারীর দায়িত্ব দিয়েছিলেন তার বড় পুত্র জন্মেজয়ের উপরে। ওনার বয়স তখন 7 বছর। ওনাকে চক্রবর্তী সম্রাটের দায়িত্ব দিয়ে গঙ্গা তীরে সুখদেব গোস্বামীর ভাগবত শুনে উনি গোবিন্দের পাদপদ্ম পৌঁছে গেলেন। কিন্তু এই জন্মেজয় যখন বড় হলেন, একদিন চিন্তা করলেন, আমার পূর্বপুরুষ পাণ্ডবগণ, আর এই পাণ্ডবদের দুয়ারে ভগবান ছায়ার মতো ভজনে, শয়নে আর ভ্রমণে, বিপদে সম্পদে ভগবান কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, অখণ্ড পরতত্ত্ব, তিনি আমার পূর্বপুরুষদের সাথে খেয়েছেন, হেসেছেন, খেলেছেন, রথের সারথি হয়েছেন, দুতিয়ালি করেছেন। আমার একটু জানতে ইচ্ছা করে আমাদের পূর্বপুরুষের লীলা। কার কাছে শুনবেন? ব্যাসদেব তখন বর্তমান, যিনি বেদ বিভাজন করেছেন, যিনি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেছেন, যিনি ভাগবত অমল পুরাণ রচনা করেছেন, যিনি 18 পুরাণ রচনা করেছেন, যিনি উপনিষদের সারাংসার গীতাকে জগতে দিয়েছেন, সেই জন্মেজয় মহারাজ ব্যাসদেবের কাছে গিয়ে প্রণত হয়ে বললেন, আপনি দ্রষ্টা, আপনি ঋষি, আপনি ভাগবত, আপনি শ্রীমৎ ভগবত গীতা, উপনিষদ, বেদাদি বিভাজনে ভগবানের জ্ঞানমূর্তি, আপনি কৃষ্ণ লীলা, পাণ্ডবদের লীলা আমাকে শোনান। খুব সতর্ক হয়ে শুনুন, একটি কথাও যেন আমাদের হৃদয় থেকে বাদ না যায়। শ্রদ্ধার কি মহিমা গোস্বামীবাদ দৃষ্টান্ত দিচ্ছেন। উনি লীলা বলতে বলতে বলছেন, কুরুক্ষেত্রের লীলা যখন বর্ণনা করবেন, তখনই জন্মেজয় বললেন, ব্যাসদেব, হে ভগবান,
আমার মনে হয় শ্রীকৃষ্ণ চাইলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করতে পারতেন। ব্যাসদেব তখন বললেন, ভগবানের এমন কিছু লীলা আছে, ঘটনা আছে, যেটা ভগবান চাইলেও ঘটে, না চাইলেও ঘটে। এই লীলার প্রতি বিশ্বাস আনো, শ্রদ্ধাহীন হয়ে না। বললেন, আমার মনে হয় না কর্তম অকর্তম সর্বদা কর্তম স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব ভগবান চাইলে হবে না, এমন কিছু অসম্ভব জগতে নেই। আসলে ভগবান চাননি যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত না হোক। ব্যাসদেব ব্যতীত হলেন যে ভগবানের কথায় তোমার শ্রদ্ধা এলো না, লীলায় শ্রদ্ধা এলো না। তখন উনি বললেন, শোনো, আমি তোমাকে বলি 5 বছর পরে তোমার জীবনে একটা ঘটনা ঘটবে, আজ লিখে রাখো। 5 বছর পরে তুমি একদিন হঠাৎ ঘোড়ায় উঠার শখ হবে তোমার, মৃগয়া যাওয়ার জন্য। কিন্তু আমি অনুরোধ করছি তুমি সেদিন ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি ঘোড়ায় উঠবে। যদি ঘোড়ায় উঠার স্পৃহা জাগে, তবে শ্বেত ঘোড়া সাদা ঘোড়ায় উঠবে না। আমি জানি তুমি উঠবে। এ দেখুন, হরিকথাতে ভাগবত কথাতে শ্রদ্ধা না হলে তার পরিণতি কি হয়। আমি জানি সাদা ঘোড়ায় তুমি উঠবে, তবে যদি সাদা ঘোড়ায় ওঠো তবে উত্তর দিকে যাবে না, কিন্তু আমি জানি তুমি উত্তর দিকে যাবে। যদি উত্তর দিকেই যাও তবে তৃষ্ণার্ত হয়ে কোনো শীতল সরোবরের পাশে বসবে না, আমি জানি তুমি বসবে। যদি শীতল সরোবরের পাশে বসো তবে ওখানে একটা অশ্বরী সুন্দরী যুবতী রত্ন থাকবে, তার প্রতি আসক্ত হয়েও না, আমি জানি তুমি আসক্ত হবে। যদি আসক্ত হও তবু তাকে বিবাহ করবে না, আমি জানি তুমি বিবাহ করবে। আর তাকে বিবাহের পরে সে যদি কোনো ব্রাহ্মণ হত্যা করতে তোমায় বলে, খবরদার ব্রাহ্মণ হত্যা করবে না, আমি জানি তুমি করবে। এবং এই ব্রাহ্মণ হত্যা পাপের দ্বারা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে তুমি মারা যাবে। 5 বছর পর তোমার জীবনে এই ঘটনা ঘটবে, যাও আটকাও। হরি কথাতে, ভাগবত কথাতে, সাধু কথাতে যাদের বিশ্বাস আসে না, তাদের এটি দলিল করে রাখা উচিত। ভগবানের জ্ঞানমূর্তি ব্যাসদেব বলে দিলেন, উনি গৃহে এসে সংকল্প করলেন 5 বছরের মধ্যে আমি ঘোড়ায় উঠবো না। কি করবে আমার? ঘোড়ায় চড়া ছেড়ে দিলেন। 5 বছর পূর্তিতে 3 দিন বাকি আছে। হঠাৎ ওনার চিত্ত মাঝে ঘোড়ায় চড়ার, ঘোড়ায় সওয়ার করার ইচ্ছা জেগে গেল। আমাদের জীবনে মাঝে মাঝে দেখবেন ইচ্ছা না থাকলেও কোনো ইচ্ছাগুলো খুব প্রকট হয়ে পড়ে, আমরা ওটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। জানবেন এটা ঘটবার, তাই ইচ্ছাগুলো আপনার জীবনে আসছে, এতে আপনার নিয়ন্ত্রণ থাকবে না। উনি বললেন, আচ্ছা ঘোড়ায় উঠতে উনি নিষেধ করেছিলেন, কিন্তু এও বলেছিলেন সাদা ঘোড়ায় উঠবে না, আমি যদি কালো ঘোড়ায় উঠি। উনি সওয়ারিদের বললেন, ঘোড়া সব থেকে একটা লাল বা কালো ঘোড়া আনো, সাদা ঘোড়া এনো না। উনি তো বলেছেন সাদা ঘোড়ায় না উঠতে, আমি কালো ঘোড়ায় উঠবো। এরকম শাস্ত্র যদি নিজের মতো করে নেন, শ্রদ্ধা যদি না থাকে, তার পরিণতি দেখুন। তো উনি সাদা ঘোড়ায় এনেছেন। ঘোড়াশালের দায়িত্বে যিনি ছিলেন বললেন, বললাম না তোমাকে লাল বা কালো ঘোড়া আনতে? বললেন, লাল বা কালো ঘোড়াগুলো জোরে গেছে, তারা এক পাও হাঁটতে পারছে না, এতেই উঠতে হবে আপনাকে। উনি বলছেন, আচ্ছা উনি সাদা ঘোড়ায় উঠতে নিষেধ করেছিলেন আর বলেছিলেন উত্তর দিকে যাবে না, আমি যদি দক্ষিণে যাই তাতে তো আর আপত্তি নেই। সাদা ঘোড়ায় সওয়ার করে উনি জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে উত্তর দিকে যাবেন না, কিন্তু হরিণটা উত্তর দিকে ছুটলো, ঘোড়ার গতিও উত্তর দিকে গেল। তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে দেখছেন, পিপাসার্ত আমি, সামনে নির্মল সরোবর। উনি বলেন সরোবরে বসবে, কিন্তু কোনো যুবতীর প্রতি আসক্তি হবে না, আমি বসি না একটু। বসলেন, দেখলেন পরমা সুন্দরী যৌবনাবতী রত্ন দাঁড়িয়ে আছে। এই আসক্তি ত্যাগ করা কারো পক্ষে খুব কঠিন হয়ে যায়। তার রূপ ও জ্যোতি, যৌবন ও দীপ্ততা থেকে, কে তুমি, চলো আমার সাথে আমার রাজপ্রাসাদে। বলে, যেতে পারি, একটা শর্ত, আজই আমাকে বিবাহ করতে হবে এবং পাটরানী রূপে আমাকে স্বীকৃতি দিতে হবে। আগেই তো মাথা ঘুরে গেছে, মোহগ্রস্ত জীবের তো শুদ্ধ জ্ঞান থাকে না। তো কি করেছেন, ওকে বললেন বিবাহ আমি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে করব। রাজপ্রাসাদে ঢোকবার আগে বললেন, আমাকে স্ত্রী রূপে গ্রহণ না করলে আমি রাজপ্রাসাদে ঢুকবই না। রাজপুরোহিতকে সংবাদ দিলে জানলেন তিনি কোনো মাঙ্গলিক কর্মে গেছেন, রাজপুরোহিত নাই। বলে, অপেক্ষা করো। বললো,
ওনার কেউ আছেন কিনা দেখুন। বলেন ওনার পুত্র আছে, কিন্তু ব্রাহ্মণত্ব কর্ম উনি এখনো যথাযথ নিরূপণ করতে পারেননি, শিক্ষা গ্রহণ করেননি। বলেন ওনাকে দিয়ে মন্ত্র বলে তোমাকে আমাকে গ্রহণ করতে হবে। কামাগ্রস্ত পুরুষের যে দুর্দশা হয়, মোহগ্রস্ত পুরুষ, ওই ব্রাহ্মণ যিনি বেদজ্ঞ নন, তার দ্বারা বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পরে দক্ষিণা দেওয়ার জন্য ব্রাহ্মণকে প্রণাম করতে হয়। তো ব্রাহ্মণকে যখন প্রণাম করতে গেছেন, এই মহিলার, এই যুবতী সুন্দরীর অঙ্গের বসনটা বাতাসে উড়ে গেছে। যখনই দেখেছেন, যখনই তার উদ্দীপ্ত যৌবন দেখেছেন, তখনই কামাক্ত হয়ে এই ব্রাহ্মণ হেসে উঠেছেন এবং যৌবনের প্রতি লালায়িত হয়েছে। সঙ্গে সঙ্গে সেই সুন্দরী মোহগ্রস্তা রমণী জন্মেজয়কে বলছেন, তোমার স্ত্রীকে দেখে কেউ যদি কামাসক্ত হয়, তার যৌবন থেকে অষ্টআশি আসে, তুমি রাজা এখনো তাকে বাঁচিয়ে রেখেছো। মস্তিষ্ক গরম করে অস্ত্র দিয়ে ছেদ করলেন। পরের দিনই গলিত পুষ্ট দেখা দিল। জন্মেজয় জানলেন, সাধু এবং শাস্ত্রে বাক্যে শ্রদ্ধা না এলে তার পরিণতি আমার মতো যেন তোমাদের কারো না হয়, আমাদের মতো যেন তোমাদের কারো না হয়। আমাদের দুর্দশা তো ওই জায়গায়, যা শুনি শুনতে ভালো লাগে, কিন্তু আস্থা কোথায় আমাদের? পৃথিবীতে এই যে গীতা শাস্ত্রের 700 শ্লোকের একটা শব্দের অবৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর সমালোচনা করার সাহস পৃথিবীর কোন দার্শনিক আজও দেখায়নি। এগুলো মিথ্যা নয়, ঋষিদের তপ উপলব্ধি সাধনার দ্বারা এই শাস্ত্র। আমরা মনে করি এটা আষাঢ়ে গল্প, আমরা মনে করি বলে যাচ্ছে বলে যাক, তাতে আর আমাদের কি? শাস্ত্রকে বিশ্বাস না করলে, গুরু বাক্য বিশ্বাস না করলে কি হয়? জন্মে যায় বাঁচবার জন্য ছুটে গিয়ে ব্যাসের চরণে পড়েছে, বাঁচান আমাকে। আমি এবার বিশ্বাস করছি ভগবান চেয়েছিলেন, কিন্তু যা ঘটবার তাই ঘটেছে, আমার জীবন দিয়ে আমি দেখলাম। বাঁচবার উপায় কি বললেন জানেন? আরো মার্মিক কথা। ভগবান ব্যাস বলছেন তো, বলেন এই কুষ্ঠ হতে নিরাময়ের একমাত্র উপায়, তুমি বিশ্বপন ঋষির কাছে গিয়ে কৃষ্ণ লীলা শ্রবণ করো। এক একটি লীলা শ্রবণ করবে আর এক একটি কুষ্ঠ নিরাময় হবে। কিন্তু আবার যদি কোন লীলার প্রতি তোমার অবিশ্বাস বা অশ্রদ্ধা আসে, সে কুষ্ঠটা সারবে নয়, একটা কুষ্ঠই তোমার পরিণতি মৃত্যু ডেকে আনবে। হরি কথা এই জন্য আসতে হয় খুব সতর্ক হয়ে। এটা কোলাহলের জায়গা নয়, এটা অন্য কোনো আনুষ্ঠানিকতা নয়। এখানে খুব নীরব থাকতে হয়। এখানে শাস্ত্রকথায় অশ্রদ্ধা হলে তার জীবনে যে পরিণতি হয় দেখুন। উনি পাণ্ডবদের আর ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনতে শুনতে বিশ্বাপন ঋষি বলেছেন, এই মহান ঋষি, যে তোমার পূর্বপুরুষ ভীমসেন ঈশ্বর প্রদত্ত তার গায়ে এত বল ছিল যে একটা হস্তিকে তিনি শূন্যে উঠে ঘুরিয়ে যদি ছেড়ে দিতেন, তো স্যাটেলাইটের মতো আকাশে সে ঘুরত। হঠাৎ করে জন্মেজয়ের আবার সেই অভ্যাস। বললেন, আপনি এটা অতিরিক্ত বাড়িয়ে বললেন, এ আমার বিশ্বাস হয় না। ভীমসেনের গায়ে এতটা বল নাই যে একটা হাতিকে শূন্যে ঘুরিয়ে দিয়ে স্যাটেলাইটের মতো উপরে ঘুরবে, এ লীলা আমার বিশ্বাস হয় না। বিশ্বাপন ঋষি বললেন, ওই একটা কুষ্ঠই তোমার সারবে না, এর দ্বারাই তোমার মৃত্যু ডেকে আনবে। সুধীবৃন্দ, এই কুষ্ঠ সারিনি, এর দ্বারাই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমার প্রথম কথাটি হলো, গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস আনুন, শ্রদ্ধা আনুন, তাহলে এক পাও এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের পতনের একটাই কারণ, প্রথম মাইলস্টোন শ্রদ্ধা। দ্বিতীয়টা কি? খুব অপূর্ব। যদি কখনো সময় পান, রূপ গোস্বামীর এই 9টা সিঁড়ি, এই 9টা মাইলস্টোন একটু জানবেন। এরা মহাপ্রভুর হৃদয়ের জন, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী। উনি দ্বিতীয় বললেন সাধু সঙ্গ। পরের মাইলস্টোনটা কি? আদৌ শ্রদ্ধা অথ সাধু সঙ্গ। এই একটি বিষয় আমাদের খুব ধ্যান দিতে হবে। ভগবান আপনাকে কখনো প্রেম ভক্তি দিতে পারে না, দেবেও না। খুব ভালো করে শুনুন, ভগবান কখনো কাউকে প্রেম ভক্তি দেয়নি।
অথচ প্রেম ভক্তি ভগবানেরই স্বরূপ শক্তি, কিন্তু ভগবান এটা দেবে না। আপনি কখনো ভগবানের পিছনে ছুটবেন না প্রেম ভক্তি পাওয়ার জন্য। ভগবান বলেছেন, আচ্ছা লক্ষ্য করুন তো, পদ্ম ফুলের মধ্যে মধু আছে বা প্রতিটি ফুলের মধ্যে মধু সঞ্চিত আছে। আপনি আমি অনুনয় বিনয় করে ফুলটাকে নিগড়ে মধু বের করতে পারবো? পেরেছে কেউ কখনো? কিন্তু দেখবেন ফুলের পক্ষের মধু এটি পেতে গেলে মধুকর শতপদ মৌমাছির কাছে যেতে হবে আপনাকে। কেন ফুলের মধু মৌমাছির কাছে যাব কেন? ঠিক ভগবানও বললেন, ভক্তি আমার, তবে ওটা আমার কাছে নেই, আমার সাধুর কাছে আছে, ভক্তের কাছে আছে। আচ্ছা লক্ষ্য করুন, পদ্ম ফুলটাকে অক্ষত রেখে আর ভ্রমর কি করে ওর থেকে মধুটা সঞ্চয় করে? ফুলটা ক্ষত হয় না, অবিকৃত থেকে যায়, তার সৌন্দর্য নষ্ট হয় না, অথচ মধু বের করে আনে। ঠিক তেমনি ভগবান বললেন, ভক্তি আমার সম্পদ, ভক্তি আমার লাদিনী শক্তি, যেটা আমি কাউকে দেইনি আজ পর্যন্ত। এই ভক্তি ভক্তের কাছে পেতে হবে। এই জন্য সাধুর কাছে যাও, ভগবানের কাছে দৌড়িও না, বিফল হয়ে ফিরে আসবে। সাধুগুরু বৈষ্ণবের কাছে যাও, এদের সঙ্গ করো। এদের সঙ্গ না করলে তোমার ভিতরে কখনো ভগবত প্রাপ্তির জন্য যে সাধ্য বস্তু প্রাপ্তির জন্য যে শুদ্ধা ভক্তি প্রেম প্রয়োজন, এটা তোমাকে আজ পর্যন্ত কেউ দেবে না। সুধীজন, এই জন্য শাস্ত্র বলেছেন সাধু সঙ্গ করুন। কিন্তু এইখানেই একটা সমস্যা দেখা দিয়েছে, কে সাধু? বর্তমান যে যুগ, বর্তমান যে সময়, আমার মতো বহু সাধু পাবেন, কিন্তু তাদের সঙ্গ করে আপনার আত্মকল্যাণ হবে না, আত্মোন্নয়ন হবে না, প্রেম ভক্তি হবে না। এই সঙ্গ করার বেলায় আমি হাত জোড় করে আপনাদের হৃদয়ে একটা কথা স্থাপন করে দেওয়ার জন্য আমি খুব ব্যাকুল। সেটি হলো, আপনি যার সঙ্গ করবেন তার ভেতরের রঙ্গ বা অনুভব আপনাকে সংক্রামিত করবে। এই জন্য এই জায়গাটা খুব সতর্ক হবেন। আপনি যার সঙ্গ করবেন, ঠিক তদুপরি যার সঙ্গ করছেন, যে সাধুর সঙ্গ করছেন, তার মনোবৃত্তিটা আপনার ভিতরে সংক্রামিত হবেই। আপনি তার এক পাও এগিয়ে যেতে পারবেন না। শ্রীধাম বৃন্দাবনে এক বিরক্তি প্রধান বাবাজি মহারাজ ছিলেন। 200 বছর আগের ঘটনা। উনি গিরিরাজ পরিক্রমা করতেন আর ব্রজবাসীদের দুয়ারে রাতে একটা রুটি ভিক্ষা করে খেয়ে কঠোর নিয়ম অনুবর্তিতায় ভজন করতেন। ত্যাগ বৈরাগ্যের মূর্তি। উনি লোকালয়ে খুব যেতেন না, আর আশ্রম করেননি, শিষ্যও করেননি। দিন রাত অষ্টকালীন রাধা মাধবের নিত্য লীলায় ডুবে থাকতেন, হরিনামে ডুবে থাকতেন, আর গিরিরাজ পরিক্রমা দিতেন। হঠাৎ একদিন ভোরবেলা গিরিরাজ পরিক্রমা দিতে দিতে মনে যাচ্ছে, আমি যদি একটা আশ্রম করতে পারতাম, এখানে 50 জন শিষ্য থাকতো, আমি যদি এখানে শিষ্যদের নিয়ে পূজা আরতি ভোগরাগ করতে পারতাম। এই চিন্তা আসাতেই উনি গালে একটা চড় বসিয়ে দিয়েছেন। বলে, সারাটি জীবন রাধারানীর চরণে এই বিরক্তি, এই ত্যাগ বৈরাগ্য নিয়ে আজ তোমার মনে আশ্রম করার ইচ্ছা জাগলো, প্রভু হওয়ার ইচ্ছা জাগলো, গুরু হওয়ার ইচ্ছা জাগলো, পদ প্রতিষ্ঠার ইচ্ছা জাগলো। নিজের গায়ে চড় মেরে বললেন, এ আমার মনে আসতে পারে না। কিন্তু এলো কেন? পেছনের দিকে তাকিয়ে দেখেন আর একজন বাবাজি পরিক্রমা দিচ্ছেন। কিন্তু সেই বাবাজির মনে বৃন্দাবনে আশ্রম করার, গুরু সাজার, শিষ্য করার প্রবল আকাঙ্ক্ষা, আসক্তি ছিল। 10 হাত দূরে ওই সাধু মনে মনে ভাবছে যে আমি আশ্রম করব, এরকম একজন আচার্যকে বসাবো, শিষ্য করব, ভোগ রাগ হবে, হই হুল্লোড় হবে। 10 হাত দূরের ওই সাধুর চিন্তা এ জাতীয় সাধুর মনে আক্রান্ত করেছে। আমি অনুরোধ করব, কারো সমালোচনা করবেন না, কারো নিন্দা করবেন না, কিন্তু দয়া করে সকলের সঙ্গ করবেন না। সবাইকে সম্মান করুন, সবাইকে দূর থেকে নমস্কার দিন। কারো সমালোচনা করার অধিকার কারো নেই, কারো নিন্দা করার, কিন্তু সঙ্গ করবেন তার যে আপনার থেকে শতগুণ বেশি ভজন করে, যে আপনার থেকে বেশি বিরক্তি ত্যাগ প্রধান, তার সঙ্গ করুন, নালে বিপদ ঘনিয়ে আসছে আপনার জীবনে। সোয়াসে রোগ যদি
রোগীর পাশে গেলে আপনার ভিতরে সংক্রামিত একটা রোগের বীজাণু যদি এত ক্ষমতা রাখে, তাহলে সাধু, যে সাধুর সঙ্গ করছেন তার ভাবনা আপনাকে আক্রান্ত করবেই। দয়া করে সবাইকে সম্মান করুন, সবাইকে শ্রদ্ধা করুন, কিন্তু সঙ্গ করার বেলায় 10 বার ভাবতে হবে। আরে বৃন্দাবনে 64 মন্ত্রের ভোগ হয়েছে। অযাচক বিদ্যে এক বাবাজি সারাদিন বসে 2 লক্ষ 1 লক্ষ নাম করেন, কারো কাছে যান না। 64 মন্ত্রের ভোগ শেষে মন্দিরের পূজারী গিয়ে বলছে, বাবা 64 মন্ত্রের ভোগ রাগ হয়েছে, অল্প একটু প্রসাদ এনেছে, যদি কৃপা করে গ্রহণ করতেন। বলে ওইখানে টানিয়ে রাখো, নাম সংখ্যা পূর্ণ হলেই পাবো। নাম সংখ্যা পূর্ণ হলে প্রসাদের দিকে তাকিয়ে দেখেন ওর থেকে রক্ত পড়ছে বিন্দু বিন্দু। সঙ্গে সঙ্গে ওই সেবককে ডাকালেন, আজকের এই 64 মন্ত্রের ভোগ কে দিয়েছে? সে কি আছে তোমার আশ্রমে? বললো আছে। তাকে ডেকে দাও। ঘরের মধ্যে, কুটিয়ার মধ্যে দরজা দিয়ে বললেন, আমি সাধু, আমাকে মিথ্যা বলো না, আমি তোমার জীবনের বারবার উপায় করে দিতে পারি। এই দেখো, তুমি যে অর্থ দিয়ে আজকে বৃন্দাবনে 64 মন্ত্রের সেবা দিয়েছো, এই অর্থের উৎসটা তুমি দয়া করে আমায় বলো। আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করছি, আমি একজন সাধু, ভজন করি সারা জীবন। বলে নিয়ে প্রশ্ন কেন? বললো এই দেখো, তোমার প্রসাদ থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে, মানুষের গায়ে যে লাল রক্ত প্রসাদ থেকে পড়ছে। উনি চরণে লুটিয়ে পড়ে বললেন, 2 বন্ধু কলকাতায় একসাথে ব্যবসা করতাম, আমি বন্ধুকে বিষ খাইয়ে খাদ্যে মেরে তার অর্থ আত্মসাৎ করি, বিবেক সন্তুষ্ট হয়নি, তাই বৃন্দাবনে এসে 64 মন্ত্রের সেবা দিয়েছি। বলে তার প্রমাণ, ওর থেকে রক্ত পড়ছে, রাধারানী ওটা আমাকে খেতে দেয়নি। এক কাজ করো, ওই অর্থ সব বিলিয়ে দাও গরিব দুঃখীর মাঝে, প্রায়শ্চিত্তের জন্য এখানে বসে ভজন করো। সুধীবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব, সঙ্গ করবেন খুব চিন্তা করে। আপনি যার সঙ্গ করবেন তার রঙ্গ, তার অনুভূতি রোগ জীবাণুর মতো আপনার ভিতরে সংক্রামিত হবে। এই জন্য দয়া করে সঙ্গ করবেন কার? যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন, যিনি নিরহংকারী, অভিমান শূন্য, এবং যার মধ্যে প্রকৃত ভজন আছে। এরকম নির্মল চিত্ত, ভজনানন্দী স্নিগ্ধ সাধুর সঙ্গ করুন। প্রেম ভক্তি পেতে আপনার বিলম্ব হবে না, তার হৃদয়ের অনুভূতি আপনাকে আক্রান্ত করবে। সাধু সঙ্গটা ঠিক হওয়া চাই। অনেকেই মনে মনে ভাবলেন, তাহলে অনুষ্ঠান হলে যাব না, সেখানে সাধু সঙ্গ করব না। কিন্তু একবার ভেবে দেখুন তো, 20 বছর দীক্ষা নিয়েছেন, একটু অর্ধেক হরিনামও জপ করেন, একাদশী ব্রত করেন, হরিকথা তো শুনছেন, কতটুকু এগিয়েছেন? কতটুকু চিত্ত শুদ্ধি হলো? যদি একথা আসে, লক্ষ্য হীরার মতো পতিতা যদি 3 রাত্রির গায়ের বাতাসে হরিনামের আভাসে, উনি তো সবসময় উচ্চস্বরে নাম করতেন না ঠাকুর হরিদাস, তার পরিবর্তন হয় কি করে? অত বড় সুন্দরী মাতার মেয়ে ছেলে যদি চুল ফেলে দেয়, তাকে কেমন দেখায়? একটা দুটো তুলসী পাতা পেয়ে 1 লক্ষ নাম করতে ওখানে বসে বসে উপবাস করে একটা দুটো তুলসী পাতা পেত। একজন পতিতা লক্ষ্য হীরা এত বড় মহন্তি হয় যে বড় বড় বৈষ্ণব তার দর্শনে গিয়ে প্রণাম করেন। কারণ কি? কারণ হরিদাস ঠাকুরের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করেছিলেন 3টি রাত্রি। আমরা কত বছর সঙ্গ করছি, আমার ভিতরে লক্ষ্য হীরার মতো পরিবর্তন এসছে। ভোগ বিলাসের প্রতি, কাম ক্রোধ হিংসার প্রতি আমার চিত্ত থেকে বিস্মরণ হয়েছে, কিছুটা এগিয়েছে। এর একটাই কারণ। আচ্ছা লক্ষ্য করুন, যার গুরুদেব যেমন, যার সঙ্গ যেমন, তার ভেতরে প্রভাবটাও তেমন। যেদিন লক্ষ্য হীরাকে কৃপা করলেন, হরিনাম দিলেন, ওই দিন হরিদাস ঠাকুর বেনাপোল ত্যাগ করেছিলেন। কেন? আর 2-1 দিন থাকতে পারতেন না? আচ্ছা উনি বলতে পারতেন না, মা তুই ওই কুটিরে বসে ভজন কর, আমি এই কুটিরে বসে ভজন করি, 2 জন একসাথে ভজন করি? হরিদাস ঠাকুর দেখলেন লক্ষ্য হীরা ঠাকুরের কৃপায় উদ্ধার হয়েছে, আমি পুরুষ ও নারী, আমি যদি এই জঙ্গলে ওর সাথে থাকি, মানুষের সাধুর প্রতি, তার চরিত্রের প্রতি সংশয় প্রকাশ হবে, মর্যাদা লঙ্ঘন হবে। এই জন্য হরিদাস ঠাকুর ওই দিন ফুলিয়ায় চলে গিয়েছিলেন। যার গুরু এমন, যে সাধুর এমন ত্যাগ, সেখানে লক্ষ্য হীরা ত্যাগী হবে না তো আমরা হব? আপনি মুরারি বাবার এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণে শিষ্যদের দেখবেন,
ওনার শিষ্যদের মধ্যে সেবা প্রদান, সেবা করতে ওরা খুব ভালোবাসে। যেখানে বাবার যত শিষ্য আছে অধিকাংশ শিষ্যই সেবা প্রদান। মোদিও ছিল গুরু মহারাজের শিষ্য যারা, তারা দেখবেন সব হরিকথা প্রদান। বৈষ্ণবপদ বাবা, স্বরূপ বাবা, রাধানাথ বাবা, এরা সব আমার মতো নর্দমার কীট, লেখাপড়া না জানা মূর্খ, তার দ্বারা হরিকথা সম্ভব। যার গুরুদেবের ভিতরে যে জাতীয় ভজন অনুভূতি, তার শিষ্যদের মধ্যে সে জাতীয় ভজন চলে যায়। এই জন্য দয়া করে সঙ্গটা ঠিক করুন, নালে রঙ্গ সব নষ্ট হয়ে যাবে। সুধীজন, দ্বিতীয় মাইলস্টোন হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ হয় নাটা কি মনে পড়ে আপনাদের? বড় মার্মিক কথা। অন্ধ হয়ে জন্মেছিলেন সুরদাস, জন্মান্ধ। যে জন্মান্ধ ব্যক্তির বিদ্যা হয় না, শিক্ষা হয় না, লোকের গলগ্রহ হয়। পিতামাতা বললেন, কোন অভিশাপে, কোন কর্মফলে তোর মতো অন্ধ পুত্র পেলাম। তিরস্কার করত পিতামাতা। আর পুত্র জন্মাবার সপ্তাহে ওদের ভবিষ্যতের জন্য তখন স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। দুটো স্বর্ণ মুদ্রা ছিল, চুরি করে নিয়ে গেছে। বলেন, অলক্ষণে পুত্র কোথাকার, তুই এলি আর আমার সম্পদও চলে গেল, যা বাড়ির ঘাট টাক্কা দিয়ে বের করে দিলেন। ঘুরতে ঘুরতে অন্ধ সুরদাস বৃন্দাবনে এলেন। ওইখানে বসে বসে উনি ভজন করতেন। ইনি ছিলেন পূর্বজন্মের উদ্ধব মহারাজ, ব্রজে ভজন করার অভিলাষ ছিল। তো সুরদাস কি করেছেন, ওই যমুনার তীরে বসে ভজন করতেন, পদ রচনা করে করে অন্তত ভজন করতেন। বল্লভাচার্যজি, এই বিখ্যাত ভক্তির আচার্য, যিনি শ্রীনাথজির সেবক ছিলেন, মাধবেন্দ্র পরিপাদের প্রকট বিগ্রহ শ্রীনাথের বিগ্রহের সেবা করতেন। ইনি হলেন গোবর্ধনে। উনি ওনার ভজন শুনে চিন্তা করলেন, এ সাধারণ নয়। সুধীবৃন্দ, একজনের গাভী হারিয়ে গেছে বৃন্দাবনে, এসে বলছে, বাবা আমার গাভীটা কোথায় বলতে পারো? উনি তো অন্ধ, দেখবেন কি করে? কিন্তু উৎকণ্ঠা থেকে বলছে, দেখ অমুক গোপীর গোয়ালে ওই গাভীটা অন্য গাভীদের সাথে খাচ্ছে। উনি ছুটে গিয়ে গাভীটাকে পেয়ে ওনার কাছে আবার এসছেন। এসে শুনছেন উনি অন্ধ। বললেন, বাবা আপনি অন্ধতা দেখতে পেলেন কি করে? আমার গাভী ওখানে আছে। বাবা মৃদু হেসে দিলেন। ওনারও তো আর এই ব্যাখ্যা, ওনার অন্তর্দৃষ্টি আছে, ভজনের দৃষ্টি আছে। তখন বললে, বাবা আজ থেকে এই গাভীর একটু করে দুধ আমি আপনার সেবায় দিয়ে দেব। বল্লভাচার্য ওই পথে যেতে গিয়ে তার সুমধুর সঙ্গীতের আলাপ শুনে বললেন, এ সাধারণ নাই, প্রেমিক ভক্ত। ডেকে নিয়ে গেলেন, আজ থেকে তুমি ভজন শোনাবে আমাদের এই গিরি গোবর্ধনে, আর তুমি শ্রীনাথজির ভজন শোনাবে। আচ্ছা, উনি ভজন করতেন কিভাবে জানেন? যে যে ভোগরাগ হতো, যে রঙের শৃঙ্গার করা হতো, উনি অন্ধ, উনি কি দেখেন, কিন্তু ওই রঙের আলাপ করে কীর্তন করতেন। বল্লভাচার্য বললেন, ওর বাইরের দৃষ্টি নাই, কিন্তু ওর অন্তর্দৃষ্টি গোবিন্দ রাধারাধি দিয়ে দিয়েছেন। এইভাবে চলতে লাগলো। একদিনের ঘটনা শুনুন, দেখুন সাধু সঙ্গে কি হয়। এই বল্লভাচার্যের কৃপায় সুরদাস এমন কৃপা পেয়ে গেল, উনি একটু অর্ধেক সৎসঙ্গ করতে যেতেন, হরিকথা ভজন শোনাতে যেতেন। সুধীবৃন্দ, যখন ভজন শোনাতে গেছে, সেই বাড়ি ভজন করার পরে, হরিকথা বলার পরে সব কাজে ব্যস্ত, মালিকও প্রসাদ তালে ব্যস্ত। উনি যে অন্ধ, ওনাকে পৌঁছে দিতে হবে খেয়াল নেই। জোশকে হাতে নিয়ে জয় রাধে জয় রাধে বলতে বলতে নিজেই নেমে পড়েছেন। সামনে প্রায় 20 ফুট অনুযায়ী একটা গর্ত, ওখানে সাপ পোকামাকড় আছে। গর্তে পড়তে যাবে, গোবিন্দ এসে লাঠি ধরেছেন। শ্যামসুন্দর লাঠিতে বললেন, বাবা আরে এক দুপা গেলেই তো তুমি গর্তে পড়ে যেতে, উঠতে পারতে না। কণ্ঠ শুনে বললেন, কি যার জন্যই ব্রজে পড়ে আছি সে এলো কি? এরকম কণ্ঠ তো সবার হতে পারে না। লাঠির এক পাশটা গোবিন্দ ধরেছেন, লাঠিরে বলো, আমি পৌঁছে দিচ্ছি, চলো তুমি। বল্লভাচার্যের সঙ্গ পেয়ে সুরদাস কোথায় গেলে দেখেন, ভগবান পায় কখন মানুষ এ জাতীয় মহতের সঙ্গ পেলে। ওর ভিতরের বীজটা দিয়েছেন, ভক্তির বীজ, আরাধনার বীজ, অনুরাগের বীজ, উৎকণ্ঠার বীজ, প্রেমাশ্রুর বীজ রোপণ করেছেন। সুধীবৃন্দ, উনি যখন যাচ্ছেন তখন কণ্ঠ শুনেই বুঝতে পেরেছেন, অঙ্গের দিব্য গন্ধ, চিন্ময় গন্ধ সুখে, অপার্থিব গন্ধ সুখে বুঝতে পেরেছেন ইনি শ্যামসুন্দর। সুরদাস কি করছে জানো? লাঠির ওপাশে তো বলছে, আচ্ছা দেখো তোমার নাম কি?
গোবিন্দ বললেন যদি বলি কৃষ্ণ ধরা পড়ে যাব। বললেন নামে কি করগার, আমি গোকুলের একজন রাখাল, গো রাখতে এসেছিলাম, দেখলাম গর্ত, তাই তোমাকে এগিয়ে নেওয়ার জন্য লাঠি ধরেছি। বলে এক কাজ করো, আকাশে আমার মনে হয় মেঘ উঠেছে, এক্ষুনি বৃষ্টি আসবে, তুমি আমার হাতটা ধরো তো, লাঠির ও মাথায় থাকলে তাড়াতাড়ি যেতে পারবো না। যেই লাঠির ওই পাশে হাত ধরতে গেছে সুরদাস, সেই লাঠিটা ছেড়ে দিয়ে দূরে বাড়ি বলছেন আমাকে পাগল পেয়েছো? হ্যাঁ, আমি তোমাকে এখন দেখা দেব না, আমাকে ধরতে পারলে না তুমি, তবে আজকে তুমি হেরে গেলে, আমি জিতে গেলাম। সুরদাস কি বললো জানেন? সুরদাস শ্যামসুন্দরকে বলছেন তুমি হেরেছো, জিতেছি আমি। তুমি হেরেছো, আমি জিতেছি। বলি কেন সুরদাস? বলি কেন জানো? আমি বয়োবৃদ্ধ, আমি জন্মন্ধ, কিন্তু তুমি কিশোর। তুমি আমার লাঠি বা হাত ছেড়ে দূরে পালাতে পারো, এতে তুমি জেতনি। আমি জিতেছি কেন জানো? আমার হৃদয় থেকে এক চুল পরিমাণে সরে যাওয়ার ক্ষমতা তোমার নেই। যাও দেখি, আমার হৃদয় থেকে তুমি এক চুল দূরে সরে যাও দেখি তোমার কেমন ক্ষমতা। শ্যামসুন্দর তুমি জেতনি, আমি জিতেছি, আমার হৃদয় থেকে তোমার যাওয়ার কোনো ক্ষমতাই নেই। কৃষ্ণচন্দ্রের চোখে জল এসে গেল। সত্যি তো, সুরদাস সবকিছু ছেড়ে দিয়ে হৃদয়ে আমাকেই রেখেছে। আমি ওর হাত ছাড়িয়ে নিতে পারি, ওর হৃদয় থেকে যাওয়ার ক্ষমতা আমার নাই। সুরদাস পৌঁছে দিলেন। রাধারানী শ্যামসুন্দরের চোখে জল দেখে বললেন তুমি সহসা কাঁদো না, তুমি হাসির ঠাকুর, তোমার বদনে হাসিই থাকে, কাঁদছো কেন? বলে সুরদাসের কাছে আমি হেরে গেছি জানো। ও বলল লাঠি বা হাত ছেড়ে দিতে পারি, কিন্তু ওর হৃদয় থেকে আমি যেতে পারি না, ও জিতে গেছে। এমন ভক্তকে দেখলে চোখে জল না আসে? রাধারানী তখন বললেন এমন ভক্তকে দর্শন করানোর জন্য আমারও ভিতরে লালসা আছে, চলো না, আমাকে নিয়ে যাবে। ভক্তি থাকলে না, ফুলের মধ্যে মধু থাকলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না। ফুলের মধ্যে মধু সঞ্চিত হলে মধুকরকে নিমন্ত্রণ জানাতে হয় না। গোবিন্দ বললেন যে ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেম আছে, আমার কাছে ওই ভক্তকে আসতে হয় না, আমি চিরদিন ছুটে বেড়াই তাদের পেছনে। বলে তোমার লোভ কিসে? বলে ওই ভক্তের হৃদয়ে কণামাত্র ভক্তি আমাকে পাগল করে দেয়, আমি বৈকুণ্ঠ ছেড়ে ভক্তের পেছনে ছুটে বেড়াই ওইটুকু ভক্তির জন্য। রাধারানী বললেন আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি সুরদাসকে দর্শন দিয়ে করে ধন্য হব। ভগবান স্বয়ং ভগবান শুধু না, রাধারানী প্রেমময়ী, তিনিও ভক্ত দর্শনের জন্য লালায়িত। যদি সরল হতে পারি না, শুদ্ধ ভজন করতে পারি না, হৃদয়ে যদি নিষ্কপট ভক্তি থাকে না, রাধারানী তাকে দেখবার জন্য উতালা হয়ে যায়। রাধারানী নুপুর পায়ে আসছে। একবার একটু মনে মনে কল্পনা করুন তো, সুরদাস বসে বসে ভজন করছেন আর রাধারানী নুপুর পায়ে আসছেন। দেখুন রাধারানীর অঙ্গে যা কিছু আছে, ফুলো, মালা, চন্দন, নুপুর, তার যা কিছু আবরণ, ভূষণ, সবকিছু রাধামা। এমন ভাববেন না আমাদের মায়েদের পায়ে যে নুপুর আর রাধারানীর পায়ের নুপুর একই। নুপুরও কথা বলে, নুপুরও রাধারানীর মতো স্বরূপ শক্তি প্রদায়িনী। নুপুর গুলো যেমন বাজছে, সুরদাস বলল জন্মান্ত হয়ে এসেছিলাম ব্রজে, যার জন্য পড়ে আছি সে কি আজ এলো দুয়ারে। এমন নুপুর ধ্বনি আমার ঠাকুরানীর চরণে ছাড়া কারো চরণে বাজে না। নুপুরের ধ্বনিতে উত্তালিত হয়ে যাচ্ছে হৃদয়। উনি অপেক্ষা করছেন ওই বুঝি রাধারানী এলো। রাধারানী কুঠিয়ার সামনে এসে দাঁড়িয়েছে। শ্যামসুন্দর বললেন আর এগিয়েও না, ধরা পড়ে যাবে, আর এগিয়েও না, আমি চিরকাল ভক্তের কাছে হেরে যাই, ভক্তের কাছে পরাধীন হয়ে যায়, আর এগিয়েও না। তোমার এই এক স্বভাব, তুমি ভক্তকে কৃপা করবার জন্য বড় ব্যাকুল হয়ে যাও। রাধারানী আবেশে শুনছেন ভজন। শুদ্ধ হৃদয়ের এক হরিনাম ভগবানকেও পাগল করে দেয়। এই জন্য তো বলছি, যার হৃদয়ে বিশুদ্ধ নিষ্কপট ভজন আছে তার সঙ্গ করুন, দেখবেন আপনাকে ওই রোগ পেয়ে বসবে। সুধীজন, সুরদাস ভজন করতে করতে দেখছেন মননেত্রে তার করুণাময়ী, কৃপাময়ী, যার জন্য জন্মান্ত হয়েও ব্রজে পড়ে রয়েছে,
তিনি যেন সামনে দাঁড়িয়ে বুদ্ধি করে ভজন করতে করতেই ওনার চরণে সাষ্টাঙ্গে পড়ে নুপুরটা জড়িয়ে ধরেছে। রাধারানী চরণটা পেছনে টেনে নিয়েছে, কিন্তু নুপুরটা হাতে রয়ে গেল সুরদাসের। যেই নুপুরটা স্পর্শ করেছে, প্রেম ও ভাবে বিভাবিত হয়ে হৃদয়ে জড়িয়ে ধরে বললেন, নুপুর কি তোমার চরণ থেকে কখনো ছাড়ায়? আমাকে কৃপা করবে বলেই তো নুপুরটা চরণ থেকে ছাড়িয়ে দিলে, তবে দূরে কেন? এসো, সারাটি জীবন, অনন্ত জীবন প্রতীক্ষা করে আছি প্রেমময়ী তোমাকে দর্শনের জন্য। সুরদাস, তুমি দেখবে, তোমার তো দৃষ্টি নাই, তোমার তো চোখের জ্যোতি নাই। রাধারানী, আমি জানি আমার অযোগ্যতা থাকতে পারে, আমার দৃষ্টি না থাকতে পারে, কিন্তু তোমার কৃপাতেই দৃষ্টি এবং তোমার দর্শন দুটোই হয়ে যেতে পারে। তুমি যে করুণাময়ী, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ও বড় নিষ্ঠুর, ও ভক্তকে কাঁদায়, ও সহসা কাউকে কৃপা করে না, অনেক পরীক্ষা নেয়, কিন্তু তুমি তো করুণাময়ী, তুমি তো অপার করুণাময়ী। তুমি কারো অপরাধ না দেখেই কৃপা করো। আমি জানি তুমি দৃষ্টিও দেবে, তোমার দর্শনও দেবে। রাধারানীর প্রেমময় করপল্লবে স্পর্শ করালেন নয়নে। সুরদাস নয়নের দৃষ্টি ভেয়ে যুগল দর্শন করে প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন দৃষ্টি মুষ্টা ফিরল, তখন বলছে, রাধে, রাধে, দর্শন দিয়েছ, তোমার করুণার সীমা নাই। আমি অযোগ্য অধম জেনেও তুমি কৃপা করেছ। তবে নূপুর চোখ ফিরিয়ে দেওয়ার আগে রাধারানী অনেক চেষ্টা করেছিলেন, আচ্ছা শোনো, এই নূপুরটি আমাকে দিয়ে দাও। সুরদাস বললেন, নূপুর যে তোমার, আমি অন্ধ, বুঝবো কি করে? আর একজন এসে যদি চাই, আচ্ছা আমার যদি দৃষ্টি থাকতো আমি দেখতাম অন্য পায়ে নূপুরটা আর এই নূপুরটা এক কিনা। রাধারানী হাসতেন আর বলছেন, ভক্তের মেধা তো এমনই। তখনই দৃষ্টি দিয়ে যখন রাধারানীকে দর্শন করলেন, প্রণাম করার পরে নূপুরটা চরণে দেওয়ার পরে বললেন, বর চাও। সুরদাস, কিছু চেয়ে নাও আমার কাছে। ভগবত দর্শন হলেই কিছু পাওয়া যায়। আজকে এখানে এসে যেমন সাধু সঙ্গে কিছু পাবো, আমরা হরি কথা পাবো, কিছুটা ভজন কীর্তন পাবো, কিছুটা সুসময় পাবো, ঠিক তেমনি বললেন ভগবান দর্শন হলে তার কিছু প্রাপ্তি হয়। রাধারানী বললেন, কিছু চেয়ে নাও সুরদাস। কি চাইলো জানেন? আহা, সুরদাস বললেন, ঠাকুরানী আমাকে আবার আগের মতো অন্ধ করে দাও। রাধারানী বললেন, দৃষ্টি ফিরে পেয়ে যুগল দেখলে, এখন আবার অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? যে রূপ আমি নয়ন মাঝে দেখেছি, এ জগতে আর কোন রূপ যেন আমাকে না দেখতে হয়। এই রূপই যেন চিরদিন আমি হৃদয়ে নয়ন নেত্রে দেখতে পারি। আর কোন রূপ যেন, আর কোন সৌন্দর্য যেন এই জগতে আমার চোখে না পড়ে। বিশ্বাস করুন, রাধারানীকে হৃদয়ে যদি ধ্যান করেন, একবার যদি রাধারানীর সৌন্দর্য আপনার হৃদয়ে লেগে যায়, পৃথিবীর আর কোন রূপ আপনার নয়নে লালায়িত হবে না। এই জন্য যুগল উপাসনার এত মাধুর্য। একবার রাধারানীর চরণ যদি হৃদয়ে ধরে যায় না, আর কোন রূপ এই জগতে আপনার আর মনে ধরবে না, নয়নে ধরবে না। সুরদাসকে আশীর্বাদ করলেন, ধন্য সুরদাস, আর বললেন, প্রভু আমার ইচ্ছা ছিল আমি তোমার পদ রচনা করে তোমাকে শোনাবো, তবে অন্ধ তো লিখতে পারি না। গোবিন্দ বললেন, যা তোমার মনে পড়বে, তুমি যদি না পারো আমি এসে তোমার হয়ে সেই পদ লিখে দিয়ে যাব। পুরদাসের প্রায় 50,000 পদ গোবিন্দ নিজে লিখে দিয়েছিলেন। চিন্তা করা যায়। তো এই জাতীয় বল্লভাচার্যের সাধু সঙ্গের দ্বারা কি হলো? সুরদাস কৃপা পেয়ে গেল। আর একজনের ঘটনা একটু বলতে মন চাইছে, সময় আছে আপনাদের হাতে? আমি যদি একটু বিলম্ব করে এসছি, তবু হরি কথাতে একটু সময় অতিবাহিত হলে ক্ষতি কিছু নেই। ভোজন তো আছে আমাদের, ভোজন তো সব দিন হয় না। ভোজন তো হবে আধা ঘন্টা পরে হলেও হবে, তবে বেশি অত্যাচার করব না আপনাদের।
এই মধ্যাহ্নকালীন সময়ে, তবে শুনুন। শ্রীরাম পন্তজি হলে মহারাষ্ট্রের একজন ভক্ত ছিলেন। ইনি কৃপা করে একজন সৎসঙ্গ পেয়েছিলেন, ভগবান সঙ্গ পেয়েছিলেন। তো উনি ওই সময় মুসলিম সম্রাটের বাদশাহের উনি একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন, শ্রীরাম পন্তজি। নামটা একটু মনে রাখবেন, মহারাষ্ট্রে প্রায় 700 বছর আগের ঘটনা। তো সেখানে উনি রাজকর্মচারী ছিলেন, অথচ সাধু সঙ্গ করতে যেতেন। আমি দ্বিতীয় মাইলস্টোনে আসি সাধু সঙ্গে। এভাবে 9টা মাইলস্টোন দিয়েছেন রূপ গোস্বামী পাদ। সময় পেলে আমরা এগুলো পরপর জানবো। আজকে হয়তো 2-3টে আমাদের সামনে আসবে, আমরা সেটুকুই আস্বাদন করে প্রীত হই, সিদ্ধান্তটা নেই। এই শ্রীরাম পন্তজি সাধু সঙ্গ করতেন, রাজকর্মচারী ছিলেন, কিন্তু সঙ্গ করতে করতে তার বিট্টল, আমরা যেমন গোবিন্দকে, কৃষ্ণকে, মাধবকে মাধব বলি, গোবিন্দ বলি, শ্রীহরি বলি, মহারাষ্ট্রে গোবিন্দের নাম হলো বিট্টল, পুণ্ডরিক বিট্টল ভগবান। ওরা বিট্টল বিট্টল বলেই ডাকে গোবিন্দকে। বিট্টলের বিগ্রহ এনে ওই তিনি অর্চন করেন, সেবা করেন, চোখের জলে তাকে ভজন শোনান শ্রীরাম পন্তজি। কিন্তু দেখা দিল মহারাষ্ট্রে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে ওনার জমানো যত অর্থ ছিল উনি সব দিন দুঃখীর মাঝে দান করে দিলেন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা, আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ঠাকুর ঘরে থাকেন, এটাই আপনার ভদ্রতার বা ভক্তের পরিচয়? না আপনি বাহিরে যে সারাদিন কাটান সেখানে আপনার আচার ব্যবহার, দৈন্য ত্যাগ, কোনটা পরিচয়? মন্দিরে থাকাকালীন আপনি ভক্ত, না বাইরের ব্যবহারিক দান, দয়া, ত্যাগ, তিতিক্ষা, কোনটা আপনাকে ধার্মিক বলে, ভক্ত বলে মানিয়ে নেব? ঠাকুর ঘরে। দেখুন, এখানে আমাদের স্বভাব সাধুতা, শান্ত। এখানে আমরা কেউ কারোর প্রতি হিংসা করছি না। আসলে আপনার আমার মূল পরিচয় ব্যবহারিক জগতে। আমাদের ভিতরে কতটা দয়া, কতটা ক্ষমা, কতটা ত্যাগ আছে, কতটা আপনার অন্যের কল্যাণ করার জন্য আমার হৃদয় কাঁদে, অন্যের দুঃখ থেকে কতটা আমার হৃদয়ে দ্রবীভূত হয়। পরিচয় ঠাকুর ঘরে না আপনার, পরিচয় এখানে না আপনার, ব্যবহারিক জগতে। উনি বিট্টলজি সেবা করতেন, কিন্তু নিজের সব অর্থ বিলিয়ে দিলেন, সব অর্থ বিলিয়ে দিলেন এই মহারাষ্ট্রের দুর্ভিক্ষে, দিন দুঃখীদের মধ্যে। কিন্তু মনের কি ইচ্ছা জানেন? আরো সেবা করবেন, নিজের কাছে তো নাই। তাই এই সম্রাটের রাজকোষতে না জানিয়ে কিছু সোনা আর কিছু হীরা এনে ওইটাই বিক্রি করে উনি ছত্র করলেন, দান ধ্যান করতে লাগলেন। সম্রাটের কানে কথাটা চলে গেল, শ্রীরাম পন্তজি আপনার সম্পদ চুরি করে অন্যকে বিলাচ্ছে। 4 জন সেনাকে বললেন, ওকে বেঁধে নিয়ে আসো পিঠ মোড়া দিয়ে, আমি ওর মৃত্যুদণ্ড দেব। এত সাহস যে আমার রাজকোষ থেকে অর্থ নিলেও আমাকে না জানিয়ে চুরি করে। শ্রীরাম পন্তজি বিট্টলজির সামনে ডাকছিল, বিট্টল, আমি রাজার সম্পদ নিয়েছি, কিন্তু রক্ত বিক্রি করে হলেও আমার জীবনে আমি শোধ করবো। কিন্তু বিট্টল, আমি যেন ধরা না পড়ি, আমি যেন দিন দুঃখের সেবা করতে পারি। অর্থ জমিয়ে কি হবে যদি অন্যের সেবায়, অন্যের কল্যাণে না লাগে? ঠিক 4 জন সেনা এসে যখন মন্দিরে ওঠে ওকে ধরতে যাবে, পেছন থেকে ওনার স্ত্রী ছিল সতী সাধ্বী রমণী। উনি বলেন, খবরদার, উনি প্রার্থনা শেষে মন্দিরের বাইরে না হলে 1 পাও কেউ মন্দিরে যাবে না। আচ্ছা, সেনারা ওনার কথা শুনবে অপরাধীকে ধরতে এসে? কেন শুনলো জানেন? একটা কথা বলি মা, যে রমণী সতী সাধ্বী কুলবতী, স্বপ্নেও পরপুরুষের চিন্তা করে না, এই সতী নারীর বাক্যের মধ্যে একটা ভীষণ তেজক্রিয়া থাকে। সে যে কথাটা বলে শত্রুও সামনে, তার সামনে দমিত হয়ে যায়। এলো সতীত্বের তেজ। উনি ছিলেন মহাসতী। এই সতীত্বের তেজময় কথাতে ওরা ভয় পেয়ে গেল, ওরা উঠলই না। মন্দির থেকে বেরিয়ে আসলেন শ্রীরাম পন্তজি, পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। গ্রামে যে সার্বজনীন মন্দির ছিল গোবিন্দের, বললেন আমাকে 5 মিনিট সময় দেবে, গোবিন্দকে একটা প্রার্থনা জানিয়ে আসতাম। মন্দিরে গিয়ে কি বললো জানেন? আহা, আমি দুর্বল হয়ে যাই, কেন জানি না, আমার আবেগ বেশি তো। বিট্টলজির কাছে চরণ জল ছেড়ে দিয়ে বললেন, বিট্টল, সাজা দিতে হয় তুমি দাও না, অন্যকে দিয়ে দিবে কেন?
যদি মৃত্যুদণ্ডও দিতে হয় তুমি দাও না, অন্য কারো দিয়ে আমাকে সাজা দিও না, আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে ভালোবেসে দিন দুঃখীদের সেবা করেছি, যদি সাজা দিতে হয় তুমি দাও ঠাকুর, অন্যের দিয়ে আমাকে সাজা দিও না। ঘটনা কি ঘটলো জানেন? মন্দির থেকে বিট্টল যে এক যুবকের বেশ ধরে কিছু সোনা হীরা মোহর নিয়ে উপস্থিত বাদশার কাছে। মাত্র 500-600 বছর আগের ঘটনা, এই কলিযুগে এই যুবক গিয়ে উপস্থিত হয়ে বলছে, সম্রাট, আপনার কাছ থেকে শ্রীদাম পন্তজি গোপনে যা কিছু রাজকোষ থেকে নিয়েছেন তার দ্বিগুণ আমাকে দিয়ে উনি পাঠিয়েছেন, ওনাকে আপনি সাজা দিতে পারেন না। খানজাকিকে দিয়ে বলছে, ওর মধ্যে কি দেখো তো, ও পাবে কোথায়, হীরা মুক্তা পাবে কোথায়? ওগুলো বের করে দেখে খানজানি বলছেন, আপনার রাজকোষের একটাও নাই, এর যা মূল্য আপনার রাজকোষে তা নাই। যুবকের দিকে তাকিয়ে বলছেন, কারো চেহারা এত সৌম্য হতে পারে, সুন্দর হতে পারে, কারো কণ্ঠস্বর এত মধুর হতে পারে। আচ্ছা তুমি আমার দিকে এগিয়ে এসে, তো কি নাম তোমার, কি নাম তোমার, তুমি কি করো? কি পরিচয় দিচ্ছে জানেন? বিট্টল ভগবান বলেন, আমি শ্রীদাম পন্তজির বাড়ির কর্মচারী চাকর। বলে, কি নাম তোমার? বলে, নাম জেনে কি করবেন, আমি ওনারই চাকর। আসলে আপনার রাজকোষ থেকে যা নিয়েছেন দিনদুগীদের দেওয়ার জন্য, বললেন যা এটা দিয়ে এসো। আমি ওনার আজ্ঞাতে এই ফেরত দিতে এসেছি আপনাদের। ওর দিকে তাকিয়ে আছে এই সম্রাট। বললেন, এমন কণ্ঠ, এমন মাধুর্য কারো হয়? আচ্ছা তোমার মতো কর্মচারী পেয়েছে শ্রীদাম পন্তজি? বলেন, হ্যাঁ গো, আমি ওনার বাড়ির কাজের লোক। আমি একটা কথা বলি, আমরা যার বাড়িতে কাজ করি বা যে মহাজনের জন্মজুরি খাটি, সেই মহাজন চাই তো যে ও আমার থেকে ছাপিয়ে যাক, আমার থেকে বড় হোক। আপনাকে বাড়ি করে দিতে পারে, সহায় সম্পদ সাহায্য করতে পারে, কিন্তু কোনো মহাজন চাইবে না তাকে ছাপিয়ে আপনি তার থেকে বড় হয়ে যান। কিন্তু ভগবান কি বলেন জানেন? যে আমার ভজন করে, আমি তাকে মাথার মুকুট করে, আমি তার চরণের দাস হতে ভালোবাসি। ভক্ত মেরা মুকুটমণি মেয়ে ভক্ত কা দাস, যে আমার চরণাশ্রয় করে ভজন করে, আমি তাকে প্রভু করে, আমি তার দাস হয়ে যাই। এই ভগবানের স্বভাব। ভালো কাকে বাসলেন জগতে? আরে যাকে ভালোবাসলে তিনি আপনার দাসত্ব করতে ভালোবাসেন। আর শ্রীদাম পন্তজির জন্য এসেছেন, আর এসে বললেন, আমি ওনার বাড়ির কর্মচারী, নিয়ে নিন, আপনি ওনাকে মুক্তি দিয়ে দিন। যখন যুবক বিদায় নিল, চারজন ওকে হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে সামনে এসে বললেন, করেছো কি? ওর বাঁধন খুলে দাও। সম্পারার বসে এসে কাঁধে হাত থেকে বলতেন, এরকম একজন কর্মচারী কোথায় পেয়েছো তুমি শ্রীদাম পন্ত? এরকম কাজের লোক কোথায় পেয়েছো, কর্মচারী কোথায় পেয়েছো? বললেন, আমার কোনো কাজের লোক নাই। বলেন, এই যে হীরা জহরাত পাঠিয়ে দিয়েছো যার দ্বারা, সে তোমার কাজের বাড়ির পরিচয় দিল। বুঝতে কি আর বাকি রইল? একবার শুধু নিবেদন করেছে, সাজা দিতে হয় তুমি দাও, অন্য কারো দিয়ে আমাকে সাজা দিও না। মন্দিরে গিয়ে প্রণাম করে বললেন, কে বলেছে আমার বোঝা তোমাকে বইতে? কে তোমাকে বলেছে যে আমার বোঝা বইতে, আমার চাকর সাজতে? কে বলেছে তোমায়? কখনো এই কাজ করবে না। এই হলো ভক্তের ভগবান, এই হলো তার ভক্ত প্রীতি। আমি বারবার অনুরোধ করছি, ভালোবাসাটা ভগবানকে বাদে অন্যকে বেশি দিতে যাবেন না, খুব ঠকে যাবেন। ঠকে তো গেছি আমরা। আবার বলি শব্দটা, ভালোবাসাটা ভগবানের থেকে সংসারে যদি কাউকে বেশি দেন, আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। এই জন্য ভগবানকে ভালোবাসাটা দিন, ওইখান থেকে যে ভালোবাসা ফিরে আসবে প্রসাদ রূপে, ওটা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয়কে দিন, তবে ওরাও বাঁচবে। কিন্তু ভগবানকে বঞ্চিত করে অন্তরের ভালোবাসা যদি সংসারকে দিতে চান, সে ভালোবাসা অভিশাপ হয়ে দেখা দেবে। ভালোবাসাটা তাকে দিতে হয়। সুধীজন, আমাদের দিল্লিতে এক আচার্য পাঠ করছেন আর বললেন, অশক্তি অনবিসঙ্গ গৃহ দ্বারা পুত্রাদেশু। গীতার এই শ্লোক পাঠ করছেন, এই স্ত্রী পুত্র গৃহ সম্পদ, এর প্রতি বেশি আসক্তি দিও না, এর প্রতি বেশি আসক্তি দিও না, ভালোবাসাটা ভগবানকে দাও। এই পাঠ করছেন,
আর এক নব্য বিবাহিত যুবক শিল্পপতি, দিল্লির অঢেল বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক তিনি এসে বললেন, বাবা আপনার এই পাঠে আমি ঠিক সম্মতি প্রদান করতে পারলাম না। বলে কেন? বলে আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার আত্মীয় কুটুম্ব আমাকে প্রাণের থেকে ভালোবাসে। বাবাজি মনে মনে বুঝলেন যা সর্বনাশ হওয়ার ওর হয়েছে। বলে ভগবানের থেকে কেউ তোমায় ভালোবাসে না। এই সংসারের ভালোবাসার মধ্যে খাদ আছে, সোনার মধ্যে যেমন খাদ আছে, এদের নিহিত স্বার্থ আছে। কেউ প্রাণের থেকে কেউ ভালোবাসে না। প্রাণের থেকে ভালোবাসা একমাত্র ভগবান বাসতে পারে। বলে আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না। নব্য যুবক বলে তোমার বাড়ির ঠিকানা দিয়ে যে আমি 9টায় তোমার বাড়ি গিয়ে প্রমাণ করে আসবো যে ভগবানের থেকে তোমাকে কেউ ভালোবাসে না। কি জানি দয়া হলো বাবা, সাধু সঙ্গের পরিণতি দেখুন। আমি সাধু সঙ্গের মাইলস্টোনেই আছি। বললেন এক কাজ করো, আজকে রাত্রে সবাইকে টেলিফোন করে নিমন্ত্রণ করবে, কাল সকালে জলযোগ, চা যোগ, মিষ্টি যোগ তোমার বাড়িতে, যারা তোমাকে খুব প্রাণের থেকে ভালোবাসে। আর বাবা মাকে রাখবে, স্ত্রীকেও রাখবে, শালা সম্বন্ধী সবাইকে রাখবে। তবে একটা অনুরোধ, বেলা ঠিক 9টায় আমার ঢোকার আগে 1 কাপ চা তোমার স্ত্রীর কাছ থেকে চাইবে। ওই চাটা খেয়ে তুমি অভিনয় করে বুকে ব্যথা পেলে লুটিয়ে পড়বে বিছানায়, পরের টুকু আমার। আমি এই কাজটি করছি, লীলাটি করছি তোমাকে বোঝাবো বলে যে কে তোমায় জগতে ভালোবাসে। আপনারাও শুনুন। তো সব আত্মীয় স্বজনকে দেখে মিষ্টি মিঠাই, জলযোগ, চা যোগ করার পরে স্ত্রীকে বলছেন আমাকে 1 কাপ চা দাও। আর সেই অভিনয় শুরু হয়েছে। ছটফট করছে বিছানায়। বাবাজি তখন প্রবেশ করেছে। পিতামাতা আত্মীয় বললেন, সাধু বাড়ি এলে কি মানুষের কোনো অমঙ্গল হয়? তবে বাবা আপনি বিখ্যাত সন্ত, আপনার অনেক যৌগিক ক্রিয়া আমরা লোকমুখে শুনেছি, প্রচার হয়েছে, ওনাকে দেখুন সুস্থ করে দিন। বলে অ্যাম্বুলেন্স ডাকুন, হাসপাতালে নিয়ে যান। আমি কি করতে পারি? বলে আপনি একটু দেখুন, অ্যাম্বুলেন্স আসতে তো সময় লাগবে। বাবাজি হাত দিয়ে যৌগিক ক্রিয়া শরীরের মধ্যে প্রবেশ করালেন। সঙ্গে সঙ্গে নিতার হয়ে গেল। ওটা মরেনি, কিন্তু স্পন্দনার ওই যোগক্রিয়ায় নাই। বাইরে দিয়ে উনি একটু হতাশগ্রস্ত বললেন সব শেষ। সাধুকেই দোষ দিতে লাগলো, আপনি বাড়ি এলেন আর আমার পুত্র চলে গেল। হাউ মাউ করে কাঁদছে। সবাই বলছে আপনাকে একটা কিছু করে যেতে হবে, আপনাকে আমরা ছাড়বো না। আপনি তো অনেক কিছু জানেন, শুনেছি লোককে, ওকে বাঁচান। বাবা তখন বললেন, আমার গুরুদেবের একটা শক্তি, যোগবল আমার মধ্যে আছে, আমি প্রয়োগ করতে পারি। খাটবে কি জানি না, 1 গ্লাস জল আনো, দেখি বাঁচাতে পারি কিনা। খুব ধ্যান দিয়ে শুনুন। জলের মধ্যে হরিনাম দিয়ে একটা তুলসী পাতা দিয়ে বললেন, এই জল এর মধ্যে যারা খাবে, যিনি পান করবেন তিনি মারা গিয়ে তার আত্মাটা ওর মধ্যে গিয়ে বেঁচে যাবে, খান। 5 মিনিট পরে দেখে যে আত্মীয়রা কেউ ওখানে নাই। সংসারের ভালোবাসাটা একবার ভেবে নিন। এ আপনার জীবনে, আমার জীবনেও ঘটলে এই একইটা ঘটবে। 3 জন মাত্র বাকি আছে ওখানে, ওনার স্ত্রী আর পিতা মাতা। সাধু তখন বলছেন, আপনি বৃদ্ধ হয়েছেন, ছেলে যুবক, যুবক ছেলে মারা গেছে, আপনি এটা পান করুন, আপনার আত্মার মধ্যে গিয়ে আপনি মরে যাবেন। মরে যাবেন শব্দটা জোরে বললেন। এই বৃদ্ধ তখন কি বললো জানেন? ছোটবেলা থেকে কষ্ট করে এই শিল্প ইন্ডাস্ট্রি গড়েছি, ও তো নাবালক, ও কিছু বোঝে না, ওর হাতে দিলে ও সব নষ্ট করেই ফেলবে। তাই আমার পুত্র ভাগ্য যখন নাই, যে গেছে গেছে, আমি এগুলি রক্ষা করি, অনেক কষ্ট করে করেছি। ও কিন্তু ভেতরে ভেতরে শুনছে, কিন্তু বলার শক্তি নেই। এরপরে ওনার মাকে কি বলছেন, আপনি তো মা, প্রাণাধিক সন্তানকে ভালোবাসেন, আপনি খান না জলটা। মা তখন বললেন, আপনাদের মুখেই শুনেছি নারীর জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ তার পতি। আমি মারা গেলে এই বৃদ্ধ বয়সে ওনাকে কে দেখবে, কে সেবা করবে? নারীর ধর্মই তো পতি সেবা করা। মরতে চাইছে না কেউ। বাকি আছে ওনার স্ত্রী। বলেন, আমার মেহেন্দি এখনো শোকায়নি, 1 মাস বিয়ে হয়েছে, আমার পিতা ভিখারি না, কাঙাল না, আমি আমার পিতার বাড়ি চললাম, এই বৃদ্ধের জন্য আমি প্রাণ দেব? সবাই যখন এই কথা বললো, উনি হাতটা বুলিয়ে দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে বললেন, কে ভালোবাসে পারলে বুঝে নাও, আর কিছু বলার নেই। এই হলো সংসার। আচ্ছা, আমি যদি শত শত কোটি টাকার মালিক হই, অথচ আমি প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করি, আমি বলুন তো আমার বন্ধু বান্ধব আমার পাশে 24 ঘন্টা দাঁড়াবে?
আচ্ছা, তখন যদি আমি কাউকে বলি, দেখো আমি এত গণী মানুষ, আমার এত সম্পদ আছে, তুমি আমাকে 1,00,000 টাকা দিয়ে কিনে বাড়ি নিয়ে দাও, আমি তো সেই মানুষই। ও তখন বলবে, তুমি 1,00,000 টাকা আমায় দেবে কে, মানে আমি দেব কেন? তুমি যদি ওর অর্ধেক সম্পদ নাও, তবু তোমাকে নিয়ে আমি বাড়ি, মলমূত্রের শরীর কে নিয়ে যাবে? স্ত্রীও কম আসে, সবাই ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। তখন কি বলে জানেন? সবাই ত্যাগ করলো গোবিন্দ, তুমি আমার হৃদয় থেকে ত্যাগ করে চলে যাওনি। ভগবান বললেন, সবাই ত্যাগ করলে আমি যে তোকে ত্যাগ করতে পারি না, আমারই তো অংশ তুমি, তুমি তো আমারই। এই জগতে সবাই ত্যাগ করলেও আমি তোমাকে ত্যাগ করি নাই, জরাগ্রস্ত ব্যাধির মধ্যে আত্মারূপে তোমার মধ্যে আছি। তখন বললেন ভগবান, তুমি আমায় গ্রহণ করবে? বলে, এই সংসারে আর তোমাকে নেওয়ার কেউ নেই, তবে এক কাজ করো, যদি হা গোবিন্দ বলে একবার ডাকতে পারো, চরণে শোভে দিতে পারো, আমি কথা দিচ্ছি সবাই ত্যাগ করলে আমি তোমায় নেব, পরকালে আমি তোমায় নিয়ে নেব, একবার আমাকে ডাকো। গোবিন্দ, তুমি বিনা আমার কেহ নাই, একবার বলো, কেউ না নিলেও আমি তোমাকে আমার চরণে নিয়ে নেব। ভালোবাসাটা সঠিক জায়গায় দিই, বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের, সময়ও চলে যাচ্ছে। ভালোবাসাটা আমাদের সঠিক জায়গায় দিতে হবে। মীরা তো রানী ছিলেন, মীরা, তার সৌন্দর্য জগৎ আলোকিত হলো। মীরা রানী ছিলেন, রাজরানী, কাঙালিনী হয়ে বৃন্দাবনের পথে পথে তার গিরিরানীকে ভালোবাসলো। মীরা ভুল করলো? রূপ সনাতন, এই যশোরীরই সম্পদ তারা। মহাপ্রভুর প্রিয় পরিকর শুধু নন, তারা রাধা রানীর কিঙ্করী। তারা রাজভোগ ত্যাগ করে, ঐশ্বর্য ত্যাগ করে, ছেঁড়া কাঁথা নাড়ামাতা বৃন্দাবনে কখনো উপবাস, কখনো চানা চিবাই, কখনো আটাতে লবণ না দিয়ে আগুনে সেকে খায়। ওরা পাগল, ওরা বোঝেনি যে ভালোবাসা কাকে দিতে হয়। আমরা বুঝেছি কি যে ভালোবাসা কাকে দিতে হয়। দয়া করে ভালোবাসাটা ভগবানকে দিন, ওইখান থেকে যেটা আসবে সেটা অন্যকে দিন, তবে সে ভালোবাসার সার্থকতা হবে। সুধীবৃন্দ, আর নয়, আমি আজ দুটো বলতে পারলাম, সাধু সঙ্গ। এর পরেরটা মহাপ্রভু যদি কৃপা করে আগামী দিন বা আগামী কখনো মহাপ্রভু যদি আপনাদের সুখ সান্নিধ্যে ফিরিয়ে আনে, এর পরের কটি আমরা আস্বাদনের চেষ্টা করব। এই মায়ের জন্য একটু হাত তুলে প্রার্থনা করুন, যেন মায়ের পরমাত্মা ভগবত ধাম প্রাপ্ত হয়ে তিনি গোবিন্দ চরণ, রাধা রানীর চরণ প্রাপ্ত হয়। ভক্তের